নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি একটা ফ্রেশ ক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে আর ফ্রেশ ক্রিম না কিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ফ্রেশ ক্রিম। দেখুন আমি কিভাবে এই ক্রিমটি বানিয়েছি, খুবই সহজে, খুব কম সময়ের মধ্যে। আপনারা দেখুন আমি কিভাবে বানিয়েছি। সবার আগে আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন পুরনো বন্ধুদের স্বাগত। দেখুন এখানে আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি আস্তে আস্তে 10 মিনিট ধরে এরকম হাতা দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে গরম করে নেব। এইভাবে নেড়ে নেড়ে দুধটা গরম করলে আরও ঘন হয়ে যায় দুধটা। আবারও একটু নেড়ে নিচ্ছি। দুধে হালকা বলক চলে এসছে, আমি আবারও নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে, তবে ভালো মতন সর পড়বে। দেখুন আমি খুব জোরে গ্যাসটা জোরে দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। আমি মিনিট 5 ধরে এইভাবে জোরে ফুটিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি। মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে কিছুক্ষণ দুধটা ফুটতে দিয়েছি। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন এবার আমি গ্যাসের গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে দুধটা সিমে বসিয়ে রেখেছি। আমি আধ ঘন্টা ধরে এরকমভাবে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফোটালে সরটা খুব পুরু হয়ে পড়বে। দেখুন 1 লিটার দুধকে ফুটিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার দুধটা নামিয়ে ঠান্ডা হতে দেব। দুধটা নর্মালি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত পুরুভাবে সরটা পড়েছে। এবার আমি এই সরটাকে তুলে নিচ্ছি। আমি এইভাবে 3-4 দিনের দুধ গরম করে আমি সরটা তুলে রেখেছি। দেখুন আমার 3-4 দিনের সর এতটা হয়েছে। এবার আমি একটা মিক্সির বাটিতে সরটা নিয়ে নেব। নিয়ে আমি 2-3 বারে আমি ব্লেন্ড করে নেব। দেখুন একবার আমি ঘুরিয়েছি, ব্লেন্ড করেছি, একবার করাতে এতটা সুন্দর এসছে। আরেকবার আমি করে নেব। আরেকবার ঘুরিয়ে নিয়ে আমার ক্রিম তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন এই ফ্রেশ ক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো। খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর ক্রিম তৈরি হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলে আর আপনাদের বাজার থেকে কিনতে হবে না, আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। এক লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ফ্রিজে রাখলে আরও সুন্দর হয়। দেখুন আমি ফ্রিজ থেকে বের করেছি, ক্রিমটা আরও সুন্দর দেখতে লাগছে। আমি আবারও বলছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুব সহজেই আপনারা সবাই করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।